আসসালামু আলাইকুম। টেন্স শব্দের অর্থ ক্রিয়ার কাল। প্রেজেন্ট শব্দের অর্থ বর্তমান। তাহলে বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে অ, এ, ঊর্ধ্বস্থ এই সমস্ত অক্ষর থাকলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি? ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে তোমাদের প্রথমে যেটি বসাতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কথা হচ্ছে যে এই সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে কি আসছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কোথায় পাবো? তোমরা দেখবে ভার্বের একটা ভাগ আছে, সেখানে আছে হচ্ছে স্ট্রং এন্ড উইক ভার্ব। এই স্ট্রং এন্ড উইক ভার্বের মধ্যে আছে প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। এই তিনটা রূপ ভার্বের। তো সেখান থেকে তোমরা এই মূল ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা শিখবে। ইট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। ইটের পাস্ট ফর্ম অ্যাট। রিড রোড রিড। তো এইরকম ভাবে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার গুলো তোমরা দেখে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গুলো তোমরা দেখে নেবে। ইনডিফিনিট টেন্স আমরা গঠন প্রণালী জানলাম। এবার একটা বাক্য দেখি আমরা, অর্থাৎ সেন্টেন্স দেখব। হি ইটস রাইস, সে ভাত খায়। আই রিড এ বুক, আমি বই পড়ি। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়, অন্তস্থ আছে। বই পড়ি, ই আছে। তো এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বাক্যগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি: হ্যাঁবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং প্রশ্ন প্লাস নাবোধক। যদি হ্যাঁবোধক থাকে তাহলে তোমার গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস পিভি। পিভি মানে মূল ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ওবিতে হলো অবজেক্ট। আমি এটি সংক্ষেপে শর্টকাটে লিখেছি যেহেতু এখানে আমরা উদাহরণ দিচ্ছি সেই কারণে। তাহলে সাবজেক্ট করিম, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লেস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, এই কারণে এখানে প্লেস সাথে এস যুক্ত করে প্লেস করা হয়েছে। এবার যদি বাক্যটা না বোধক হয় তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস পিভি প্লাস অবজেক্ট। তাহলে করিম ডাজ নট প্লেস ফুটবল। এখানে কিন্তু আর প্লেস এসটা থাকবে না, কারণ এখানে ডাজ, ডু এর পরিবর্তে ডাজ হয়েছে, ডু নট এর পরিবর্তে ডাজ নট হয়েছে। এই কারণে ওখানে আর প্লের সাথে এস থাকবে না। এবার প্রশ্ন করা যদি হয় তাহলে কি হবে? গঠন প্রণালী ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট। তাহলে ডাজ করিম প্লে ফুটবল, এই যে ডাজ করে নিয়ে আসছে এখানে, সেই কারণে আর প্লে থাকবে না, এস থাকবে না। আর মনে রাখবে এখানে অবশ্যই কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে তোমাদের এই সেন্টেন্সটা গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন প্লাস না, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ডাজ করিম প্লে ফুটবল, ডাজ করিম প্লে ডাজ করিম নট প্লে ফুটবল, ডাজ করিম নট প্লে ফুটবল। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। হ্যাঁবোধক, হ্যাঁবোধক, প্রশ্নবোধক এবং নাবোধকের প্রশ্ন এবং নাবোধকের গঠন প্রণালী আমি তোমাদের এই কয়টা জিনিস সেখানে দিয়ে দিলাম। আশা করি তোমরা এইটি দেখলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।